হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন যেহেতু বাংলাদেশে মধুমাস চলছে, তাই সব জায়গাতেই বাহারি রকমের আমের পসরা সাজানো রয়েছে। আর এই আম দিয়ে তৈরি করব আমার আজকের রেসিপি আম সুজির হালুয়া। আর এর টেস্ট আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আর এই ইউনিক রেসিপিটি তৈরি করার জন্য কী কী লাগছে চলুন তাহলে দেখে নিই। চুলায় মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিব 4 টেবিল চামচ ঘি। ঘি মেল্ট হয়ে গিয়েছে। এখন ফ্লেভারের জন্য দিব 1 টুকরো দারুচিনি এবং একটা ছোট এলাচ। একটু ভেজে নিব, এর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত। খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে। এই পর্যায়ে দিব কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি। ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন বাদামের মধ্যে ব্রাউন কালার চলে আসবে, তখন অর্ধেকটা পরিমাণ বাদাম তুলে রেখে দিব। পরে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। এবারে হাফ কাপ সুজি এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নিব, হালকা একটা কালার আসা পর্যন্ত। চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে একটু লোতে থাকবে। সুজি খুব বেশি ভাজা যাবে না, জাস্ট ভাজতে হবে এর থেকে একটা সুঘ্রাণ আসা পর্যন্ত। সুজিটা ভেজে নেওয়া হয়েছে। এখন দিব 1 চিমটি পরিমাণে লবণ, যাতে এর মধ্যে পানসে ভাবটা না থাকে। এবারে দিব 1 কাপ পানি সুজিটা সেদ্ধ হওয়ার জন্য। সুজি দ্রুতই পানিটা সোক করে নেবে। তবে কেউ যদি মিষ্টি খাবারে লবণটা প্রেফার না করেন, সেক্ষেত্রে স্কিপ করে যাবেন। যখন সুজিটা ঘন হয়ে যাবে, তখন দিব 1 কাপ জাল করে নেওয়া ঘন তরল দুধ। দুধটুকু আমি আগেই জাল করে ঘন করে রেখেছিলাম। এই ধরুন 2 কাপ লিকুইড দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি। কেউ চাইলে পাউডার দুধও গুলিয়ে এর মধ্যে ইউজ করতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচ লোতে রেখে সুজিটা রান্না করতে হবে। রান্নার এই পর্যায়ে দিব 1 চিমটি স্যাফরন। এতে করে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে। আপনাদের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। আরও 2 মিনিট রান্না করার পর যখন এই রকম ঘন হয়ে যাবে, তখন দিব আমের পিউরি। এখানে একটা মিডিয়াম সাইজের পাকা আম ব্লেন্ড করে পিউরি তৈরি করে নিয়েছিলাম। সুজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে দিব 4 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আরও 4 থেকে 5 মিনিট রান্না করার পর দিব 1 চা চামচ ঘি। এতে করে এর টেস্টটা আরও বেড়ে যাবে। রান্নার শেষের দিকে আস্ত গরম মশলাগুলো তুলে নিতে হবে। রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এই রকম ঘনত্ব থাকা অবস্থায় হালুয়া নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে পরে আরও কিছুটা টেনে গিয়ে টাইট হয়ে যাবে। তৈরি হয়ে গেল আজকের ইউনিক রেসিপি আম সুজির হালুয়া। আমি শিওর আপনারা এইভাবে আম দিয়ে সুজির হালুয়া তৈরি করেননি। একবার তৈরি করে খেয়ে দেখুন, বারবার তৈরি করতে মন চাইবে। আমের সিজন থাকতে থাকতে তৈরি করে খেয়ে ফেলুন আম দিয়ে তৈরি মজাদার আম সুজির হালুয়া। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।